হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড একটা সব কিছুর থেকে নিজেকে ডিটাচ করেছে এই মুহূর্তে। ইমোশানটাই সব থেকে বেশি ভাবছে, আর বাকি সব কিছু তার 3D ম্যাটেরিয়ালিস্টিক যে বিষয়গুলো, হ্যাঁ, যে সম্পর্ক, ফ্যামিলি, তারপর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, এই যে বিষয়গুলো, বা যে টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই যে 3D ম্যাটেরিয়ালিস্টিক যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে ফ্রেন্ড, সেখান থেকে নিজেকে পুরো ডিটাচ তার আজকে ফিল করাচ্ছে বা সে ডিটাচ হচ্ছে। কেবল তার নিজের ভেতরকার যে সোল বা আধ্যাত্মিকতার উপর কিন্তু তার ফোকাস রয়েছে, তার ইমোশান, তার প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, যেগুলো সোল লেভেলে কানেক্ট রয়েছে সেই সকল বিষয়ের উপর এবং পুরোপুরি নিজের ভেতরকার অন্তরাত্মার উপর কিন্তু তার ফোকাস রয়েছে। কারণ বাইরের জগতে এই ম্যাটেরিয়ালিস্টিক যে সকল বিষয়গুলো রয়েছে প্রত্যেকটাতে সে চোট পেয়েছে বা অনেক কিছু দুনিয়াদারি সে দেখে নিয়েছে যে এসবের কোনো ভ্যালু নেই, বা হচ্ছে তাকে সেই ভ্যালু যে নেই জীবনে, সেগুলোরও কিন্তু বোঝানো হচ্ছে তোমার এই প্রিয় মানুষটিকে। তার জন্য সে কিন্তু সব কিছু থেকে আজকের দিনে অন্তত ডিটাচ তাকে ফিল করাচ্ছে বা হচ্ছে ফিল করাবেও। এবং হচ্ছে এই ব্যক্তি শান্তি সন্তুষ্টির খুঁজে বেরিয়ে গেছে। এতদিন হয়তো মজ মস্তি, খুশি, আনন্দ, এই সব বিষয়গুলো চাইতো, এখন দেখছে যে কোথাও কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না। শান্তি কোথায় আছে, সেই শান্তির খোঁজে নিজের সোলের সঙ্গে অ্যালাইন হওয়া বা নিজের সোল লেভেলে যা কিছু সেগুলোর সঙ্গে অ্যাটাচ হতে চাইছে তোমার প্রিয় মানুষটি। একদম এই 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয় থেকে বা হচ্ছে মানুষজনের কাছ থেকে নিজেকে দূরে সরাতে চায়, বা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি কোথাও হয়তো বাইরে গিয়েছে বা যাওয়ার পরিকল্পনা করছে। এটা একটা পয়েন্ট, যেমন তেমনি তার হচ্ছে নিজের লাইফে আশপাশে যে সকল সম্পর্কগুলো ছিল সেগুলোর থেকে নিজেকে এই মুহূর্তে সরিয়ে নিচ্ছে। এই মুহূর্তে কারোর সঙ্গে কিন্তু অ্যাটাচে নেই বা থাকতেই চাইছে না। প্রত্যেকটা জায়গাতে সেই ব্যক্তি কিন্তু হার্ট ব্রেক পেয়ে গেছে, বা প্রত্যেক জায়গাতে সে কিন্তু এক প্রকারের হয় না যে কেউ তোমার নয়, কেউ তোমার আপন নয়, যাদেরকে তুমি আঁকড়ে ধরেছ সবাই তোমাকে পেন দেওয়ার জন্য রেডি। তো এই জিনিসটা তাকে কিন্তু বোঝানো হয়েছে বা সে বুঝতে পেরেছে। তার জন্যে কিন্তু সরে যাচ্ছে এই সকল সম্পর্ক, সব কিছুর থেকে যেন করতে হয় করছে, থাকতে হয় থাকছে, এই রকম একটু ডিটাচ করার চেষ্টা করছে এই সকল বিষয়গুলোর থেকে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। দ্য ডেভিল, ভালো নেই আজ, নেগেটিভ কার্ড একদম পুরো দ্য ডেভিল। তোমরা প্রায় দেখে ফ্রেন্ড যে ডেভিল মানেই বুঝতে পারছে যে কীরকম ভয়ঙ্কর। আজ সে এটাও বুঝতে পারছে তার এটার পেছনে কারণ আরেকটা রয়েছে ফ্রেন্ড, যে সে যে কোনো একটা মানুষকে প্রচুর পেন দিয়েছিল একটা সময় ফ্রেন্ড, প্রচুর পেন দিয়েছিল, সেটা তাকে গিল্টি ফিল করাচ্ছে। সে যখন এই সব বিষয়গুলো থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, তখন সে নিজের সঙ্গে যখন অ্যাটাচ হচ্ছে নিজের সোলের সঙ্গে, তখন সে নিজের হিডেন রূপগুলো দেখতে পাচ্ছে যে সে কী করেছিল। এই ব্যক্তি ভালোভাবে বোঝার চেষ্টা করছে এবং নিজের ভেতরকার অবস্থা দেখছে যে আমি কত মানুষের সঙ্গে ধোঁকাধারি করেছি বা কতভাবেই মানুষকে আমি কষ্ট দিয়েছি। একজন কোনো ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে, তাকে ইশারায় প্রচুর নাচিয়েছে এই ব্যক্তি, এবং সেই ব্যক্তির কাছে আজ এই মুহূর্তে এক প্রকার হয় না যে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, এবং আজ তার জন্য অনুশোচনা তার ফিল হচ্ছে। প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছে সেই ব্যক্তির সঙ্গে, এবং আজও তার মন মস্তিষ্কে সেই ব্যক্তির হয় না পুরো ছেয়ে রয়েছে, বা সেই ব্যক্তি আতঙ্কে রয়েছে যে একটা মানুষ এরকম কি করে হতে পারে। সেই সকল বিষয়গুলো তোমার প্রিয় মানুষটি রিয়েলাইজ করার চেষ্টা করছে, এবং সেই মানুষ ছাড়াও আরও হয়তো
এক দুজন মানুষের সঙ্গে এমন করেছে, তার জন্য তার নিজের যে চেহারা, নিজের যে অস্তিত্ব, সেই জন্য বারবার এই অবস্থান থেকে সে যা কুকীর্তি করেছিল, দুনিয়াদারি যা কিছু, এই যে 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়, এগুলোর থেকে বারবারই তার ইচ্ছা বা চেষ্টা যে এখান থেকে সরে যাওয়া বা সরে যেতে চাইছে সে ব্যক্তি, দূরে একদম, কারোর সঙ্গে খুব একটা কাছে নেই, দূরে। কারণ প্রচুরভাবে অন্তর্দ্বন্দ্ব বা ভেতর থেকে একটা পেন তার ফিল করাছে আজকের দিনে, একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে রয়েছে এবং তাকে বোঝানো হচ্ছে এই বিষয়গুলোর গুরুত্ব, যে যাকে তুমি জড়িয়ে ধরছো, আঁকড়ে ধরছো, সে কি সেটা তাকে বোঝানো হচ্ছে এবং সে কি কর্ম করেছে সেটাও তাকে দেখানো হচ্ছে বা সে রিয়েলাইজ করতে পারছে। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির লাইফে হয়তো একাধিক মানুষ রয়েছে, মানে হয়তো ফ্রেন্ড সে জব বিজনেস যদি করে সেখানে একাধিক মানুষের সঙ্গে অ্যাটাচ, যদি স্টাডি করে না ফ্রেন্ড সেখানে বা ওর পরিবারে কিন্তু 5-6 জন মতো এরকম সদস্য থাকতে পারে, যাদের সঙ্গে খুব একটা আজকের দিনে ভালো সম্পর্কতে নেই। সবার সঙ্গে যেন একটা ডিটাচ, একটা যেন ফাইটিং এইরকম একটা রয়েছে, যেন সবার সঙ্গে একটা অশান্তি তালগোল পাকিয়ে রয়েছে এই ব্যক্তির সঙ্গে, এবং মন মস্তিষ্ক প্রচুর ফাইটিং রয়েছে এবং সবসময় যেন বেটার কিছু পাওয়ার জন্য পাশের মানুষটাকে ধাক্কা দিয়ে সরিয়ে আত্মকেন্দ্রিকভাবে নিজের মতো করে সামনে এগিয়ে যেত। কোনো দিন কাউকে পরোয়া করেনি এই ব্যক্তি, এবং শুধু যে তোমার সঙ্গে এমন করেছে তা নয় ফ্রেন্ড, আরও অন্যান্য মানুষের সঙ্গে একটা যে অহংকারের বিষয়টা তোমার প্রিয় মানুষের রয়েছে, এবং সে যেটা বলে সেটাই রাইট, যেটা সে চিন্তা ভাবনা করে সেটাই সব কিছু, তার থেকে সব জানতা বা তার থেকে বোঝে এমন মানুষ এই দুনিয়ায় দ্বিতীয় কেউ হয়নি। এই রকম প্রকৃতি, একটা অহংকার রয়েছে তোমার প্রিয় মানুষটির, এবং মন মস্তিষ্কের দ্বন্দ্ব আশপাশের সম্পর্কগুলোর প্রতিও তার খুব একটা ভালো অবস্থাতে নেই, এবং সে চাইছে যে সব কিছু এন্ড হয়ে আবার নতুন করে কিছু হোক যেখানে আমি শান্তি পাবো, কারণ শান্তি তার আজকে নেই, শান্তি আর সন্তুষ্টি একদমই নেই এই ব্যক্তির মনের মধ্যে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল আরও কি চলছে। নিজের সঙ্গে অ্যালাইন হওয়া, হ্যাঁ না, নিজের সঙ্গে অ্যালাইন হওয়া। এই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে হতে পারে বা অন্যান্য মানুষজনের থেকে দূরে গিয়ে সে ঈশ্বর আল্লাহর সাধনা করার চেষ্টা করছে বা করছেও, ম্যানিফেস্ট করছে নিজের নেগেটিভ শক্তিগুলোকে, যে সকলগুলো সে নিজে পুষে রেখেছিল বা কর্মা অনেক করেছে, এইগুলোকে সে কিন্তু হিল করার চেষ্টা করছে। হতে পারে তুমিও করছো, এই ব্যক্তিও করছে, কারণ কর্মার পোর্টাল আসছে ফ্রেন্ড, অলরেডি শুরু হয়ে গেছে। তো এই ব্যক্তির উপর অবশ্যই তো বোঝানো হবে, কর্মার পোর্টাল মানেই তোমাকে অ্যাকচুয়ালি কর্মই শ্রেষ্ঠ আর বাকি সব মিথ্যা, সোলই সত্য আর বাকি সব মিথ্যা, এগুলো ভালো করে বোঝানো হবে এই পোর্টালে। এই ব্যক্তি সেই জন্য ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছে, বা লুকিয়ে হোক বা কোনোভাবে হোক সে মনে মনে কিন্তু একটা আস্থা তৈরি করছে, বা সে নিজে কিন্তু ম্যানিফেস্টও করতে পারে বা মেডিটেশান এই রকম স্পিরিচুয়াল বিষয়গুলো কিন্তু এখন করতে পারে, এবং অবশ্যই সে তার হচ্ছে লাইফের গ্রোথের জন্য, আর সেটা হচ্ছে তার জীবনের টার্গেটের জন্য, কিছু একটা করার জন্য, রাইজ করার জন্য জীবনে, বা বেটার কিছু হওয়ার জন্য সে নিজেকে ভালো করার চেষ্টা করছে, যে এইভাবে হবে না, এই ধোঁকাধারী নেগেটিভিটি এইসব বিষয়ের দ্বারা ভালো কিছু পাওয়া সম্ভব নয়। আর সেগুলো যে এই ধারণাটা যে তার আসছে না ফ্রেন্ড, এটা তার করা হচ্ছে, ইউনিভার্সের দিক থেকে করা হচ্ছে, যে এগুলো কি আর তুমি এসেছো কী জন্য আর করছো কি, এই রকম। আজকে ইমোশনালিভাবে খুব চিন্তায় রয়েছে, মানে অতীতকে মনে করছে সে। একটা মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক ছিল, ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে যত নিজের সঙ্গে অ্যালাইন হচ্ছে, নিজেকে জানার চেষ্টা করছে, নিজেকে গুরুত্ব দিচ্ছে, সেলফ লাভে যত পৌঁছাচ্ছে, ততই কিন্তু সে নিজেকে বুঝতে পারছে যে সে কার সাথে কি করেছিল, বা হচ্ছে তার জীবনে কি হওয়া উচিত ছিল, কি হচ্ছে। এমনকি ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার সঙ্গে যে সম্পর্কটা করেছিল ইমোশনালিভাবে জুড়েছিল, কিন্তু অনভিজ্ঞের মতো। হয়তো একটা সময় তুমিও আজ করেছিলে যে এই ব্যক্তি মন থেকে সত্যিই ভালোবাসে, কিন্তু একটা টাইমে তোমার মনে হতো যে ডেভিলের মতো, মানে এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, অনভিজ্ঞের মতো সব কিছু করতো, তোমার প্রতি ইমোশন রয়েছে
সে সেটা যখন স্বীকার করতো, যখন সে দিমাগ চালাতো না, তখন তুমি রিয়েলাইজ করতে বা তুমি বুঝতে পারতে। যখন দিমাগ চালাতো তখন তোমার পুরো অপোজিট মনে হতো এই ব্যক্তিকে। তাই এই ব্যক্তি হচ্ছে মানে দিমাগকে বেশি একটু ব্যবহার করতো, সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতো, যার দ্বারা মাইন্ড গেম খেলা, এইসব জিনিসগুলো কিন্তু তোমার প্রিয় মানুষটি করেছে। আজকে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, যে অনভিজ্ঞের মতো কিছু সে করেছিল, যার সাথেই অনেক কিছু খারাপ করেছে, ডেভিলের মতো ব্যবহার করেছে, সেই ব্যক্তির সঙ্গেই কিন্তু অ্যাকচুয়ালি ইমোশন রয়েছে, সেটা সে ভালো করে রিয়েলাইজ করতে পারছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল আরও কি চলছে। অনেক দূরে চলে যেতে চায়, বহু দূরে, হ্যাঁ না, বহু দূরেই চলে যেতে চাইছে তোমার প্রিয় মানুষটি, বা চলে গেছে বা ডিটাচ হয়ে গেছে। একা, আজকের দিনে একা, কারোর কাছে নেই, নিজেকে পুরোপুরি একা রেখেছে, সেলফ লাভে রেখেছে। এরকম একজন ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছো যে যারা সেপারেশন নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য রিডিং করছো, আর হচ্ছে যারা সম্পর্কে রয়েছে অথচ প্রচুর ফাইটিং হচ্ছে, কি করা যাবে, তাদের জন্য স্পেশাল রিডিং। ফ্রেন্ড, এরকম কোনো স্পেশাল রিডিং হয় না। যে সকল ফ্রেন্ডরা সেপারেশন নো কন্ট্যাক্ট ওপেন এরকম অবস্থাতে রয়েছে ফ্রেন্ড, তাদের কিন্তু এনার্জি আপডেট জরুরি। তোমরা কানেকশানে আছো, তাই তোমাদের কিন্তু এনার্জি আপডেট খুব বেশি জানার দরকার নেই। কারণ কি বলো তো, তুমি জানতে পারছো সামনের মানুষটা কেমন আছে, কিন্তু প্রচুর ফাইটিং হচ্ছে এই সময় একটু হবে ফ্রেন্ড। কারণ হচ্ছে পোর্টালটি এসছে এমন কর্মার পোর্টাল, তার জন্য তোমার প্রিয় মানুষটির উপরে কিন্তু হেভি এনার্জি অলরেডি প্রত্যেকের, শুধু তোমার নয়, তোমার প্রিয় মানুষটি নয়, প্রত্যেকের উপর হেভি এনার্জি একটা কিন্তু কাজ করবে, শনির পোর্টাল। তার জন্য চেষ্টা করো একে অপরের থেকে একটু ডিটাচ থাকার ফ্রেন্ড, একটু ডিটাচ থাকো, পেস দাও। কারণ সবসময়ের জন্য ফ্রেন্ড একটা সম্পর্কে সবসময়ের জন্য একই রকম থাকবে না, এটা তোমাকে ধরে রাখতে হবে। আপ ডাউন হবে, কোনো সময় তোমাকে পাশে যেতে হবে, কোনো সময় তোমাকে দূরে যেতে হবে, তবে গিয়ে সম্পর্ক একটা ব্যালেন্সে থাকবে। সবসময় একই রকমভাবে তুমি আশা করলে বা একই রকমভাবে সব কিছু হবে এরকম আশা তুমি করো না ফ্রেন্ড। সম্পর্কে একটু সমঝদারি দরকার হয়, যে কখন তোমাকে মানুষটার সঙ্গে পাশে থাকতে হবে আর কখন একটু তাকে দূরত্ব বাড়িয়ে নিতে হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এই সময় যে অবস্থাটা ফ্রেন্ড, তুমি অবশ্যই একটু দূরত্ব বাড়িয়ে নাও, কারণ এই সময় তার উপরে এনার্জির উপর এফেক্ট একটা হচ্ছে, বা হতে পারে তার মানসিকভাবে কি তার কেরিয়ারে, তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, যার কারণে সে হয়তো ক্লিয়ার করছে না, হয়তো তার অশান্তি ফিল করাচ্ছে, একটা কিছু হচ্ছে এনার্জির আপডেট, মানে এনার্জির একটা আপ ডাউন কিছু হচ্ছে, যার ফলে কিন্তু তোমাদের মধ্যে একটা ফাইটিং হয়ে যাচ্ছে। তো যখনই দেখতে পাচ্ছ যে বিষয়টা তোমার অনুযায়ী হচ্ছে না, তো তুমি লুজ ছেড়ে দাও বিষয়টাকে এবং একটু ওয়েট করে যাও, দেখবে পরিস্থিতি আপনি আপ ঠিক হয়ে গেছে। তো তোমরা কিন্তু যাদের ফাইটিং হচ্ছে, এই জিনিসটা আমি আগেও বলেছিলাম, তাও একবার বলে দিলাম, যে একবার অন্তত বিষয়টার উপর নজর দাও, যে হচ্ছে কেন, সমাধান করার চেষ্টা করো। যদি কোনো সমস্যা থাকে, যদি না হয় অন্তত একটু দূরত্ব বাড়িয়ে নাও, নিজের উপর ফোকাস করো, নিজের সেলফ লাভ করো, মানুষটাকে একা ছেড়ে দাও, তার অসুবিধা বা তার সমস্যা যেগুলো সমাধান করে তাকে ফিরতে দাও, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অপেক্ষায় একটা রয়েছে, যে মানুষটার সঙ্গে ধোকাধারী অনেক কিছু করে দিয়েছিল তার অপেক্ষা করছে এবং ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি হয়তো আগে একটা ডেভিলের মতো ব্যবহার করেছিল, এখন এই ব্যক্তির মন মস্তিষ্কের অনেক বদল চলে এসছে, অনেক বদল চলে এসছে। তোমরা যদি তোমাদের সঙ্গে দেখা হয় বা যদি ফোন মেসেজ করে, কথা হলে তুমি বুঝতেই পারবে যে এই ব্যক্তির মধ্যে অনেকটা বদল চলে এসছে মন মস্তিষ্কে, এবং এদেরকে ছেড়ে দিতে চাইছে, একা থাকতে চায়। এই যে আশপাশের মানুষরা রয়েছে তাদের থেকে নিজেকে ডিটাচ করা, সরিয়ে নেওয়া, দূরে থাকা, এই রকম কিন্তু অবস্থাতে আজকে সে চাইছে আর কি, যে সবার থেকে দূরে, ভেতর থেকে নিজেকে খুশি আনন্দে রাখার আপ্রাণ চেষ্টা, যে একমাত্র সন্তুষ্টির শান্তি ভেতরেই আছে, আর কোথাও নেই, হ্যাঁ না। সব জায়গায় খুঁজে খুঁজে দেখেছে যে নেই কোথাও, কেবলমাত্র ভেতরে রয়েছে, তাই ভেতরেই হয়তো খুঁজে যাচ্ছে এই ব্যক্তি। আজকে নিজেকে স্পিরিচুয়াল বানানোর চেষ্টা করছে বা স্পিরিচুয়াল হচ্ছে, আস্থা রাখছে তার ঈশ্বর আল্লাহর উপরে।
অবশ্যই নিজের সেলফ লাভ করছে ফ্রেন্ড, এবং পুরোপুরি নিজের উপরে ফোকাস। আজকের দিনে তোমার প্রিয় মানুষটির কিন্তু অবস্থা যথেষ্ট বেটার কোয়ালিটিতে, খুব একটা ডাউনে নেই এবং পজিটিভ একটা মাইন্ডসেটে রয়েছে। কিন্তু একটা পয়েন্ট সবথেকে বেশি জোরালো, যে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, যে দূরত্ব বাড়াচ্ছে আশপাশের মানুষজন, সে থার্ড পার্টি রিলেশনশিপ হোক কি কার্মিক জগতে তার যত কাজ থাকতে পারে ফ্রেন্ড, যে হয়তো এমন হতে পারে যে তার জব বিজনেস যে যা কিছু করে, তার ফ্যামিলি, সবার থেকে নিজেকে একটু ডিটাচ করে নিচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে বা দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। কোথাও যে তার কিছু নেই বা তার হয়তো গুরুত্বপূর্ণ মনে করছে না, তাই হয়তো সে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। হার্টব্রেক ফিল করছো ফ্রেন্ড, প্রচুর মিস করছো এবং খুব চাপের মধ্যে রয়েছে। এই যে ব্যক্তি ডেভিলের রূপ নিয়ে তোমাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে, সেইগুলো নিয়ে ভাবছো। এই মানুষটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে এবং একটা হ্যাপি ফ্যামিলি আশা করছো। আজ কিন্তু তুমি কষ্ট পেয়ে অনেক দূরে সরে গেছো, এই ব্যক্তি আশপাশের মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, তুমিও এই ব্যক্তির কাছ থেকে বা স্মৃতি থেকে সব কিছু থেকে দূরে সরিয়ে নতুনভাবে জীবনের শুরু হোক এই কামনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ। অর্থনীতির কথা ভাবনা চিন্তা করছো, যে টাকা পয়সা জীবনে অনেক জরুরি বা টাকা পয়সা আমাকে গেন করতে হবে, একটা কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। হয়তো বাইরে কোথাও যাওয়ার কথা ভাবছো বা যেখানে থাকো সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছো, এবং তুমি কিন্তু ম্যানিফেস্ট করছো হয়তো কেরিয়ারের উপরে, এবং তুমিও চলে যেতে চাও এই অবস্থা থেকে বা এই যে নেগেটিভ একটা যে পরিবেশ তৈরি হয়ে গেছে এখান থেকে দূরে সরে যেতে চাও। তুমি কিন্তু অপেক্ষা করছো ফ্রেন্ড, যে কিছু একটা হোক জীবনে, কবে আমার দিনের বদল আসবে, খুশি আনন্দ আসবে এই রকম। এবং তুমি অবশ্যই পাস্টের কথা প্রচুর ভাবো, এবং পাস্টে ভাবলে মনে হয় যেন মানুষজন তোমাকে ব্যবহার করেছে, এরকম তোমার ফিল হতে থাকে। মন মস্তিষ্কে ব্যালেন্স করার চেষ্টা করো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজের সেলফ লাভের কথা ভাবছো, এবং তোমার মনে হয় যে এই সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে, এরকম তোমার মনে হয়। নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো তোমরা, এবং অনেকটা নিজেকে আজকের দিনে পজিটিভ তোমার ফিল হচ্ছে। এই মানুষটাকে যেমন ফিল করাচ্ছে তেমনিও তোমারও কিন্তু খুশি আনন্দ নেই ঠিকই, কিন্তু একটু পজিটিভ রয়েছো। নিজের মন মস্তিষ্কে চিন্তা ভাবনা ওভার থিঙ্কিংগুলো হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করছো, কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছো, এবং সম্পর্কে থার্ড পার্টি অবশ্যই রয়েছে ফ্রেন্ড, এবং তুমি চাইছো যে জীবনে একটা শুরু হোক, আমার নিজের মতো করে একটা লাইফ আমি কাটাবো, আর কোথাও কিছু নয়, আমার নিজের মতো করে লাইফ কাটিয়ে আমি সামনে এগিয়ে যাব, কারণ আমি নিজেই ঠিক থাকলে সব ঠিক থাকবে, এরকম তোমার মনে হচ্ছে। আর আস্থা রাখছো না যে মানুষটা ফিরুক, এটা একটা পজিটিভ তোমার মাইন্ডসেটে রয়েছে, মানুষটা ফিরবে একদিন বা আসবে, তুমি যে প্রেম ভালোবাসা দিয়েছো কোনো দিন ভুলবে না, এই একটা কনফিডেন্স রয়েছে। কিন্তু তুমি একদম মানে আস্থা পুরো যে আছে এরকম নয়, সংশয় রয়েছে যে আসতে পারে না আসতে পারে, তো আমি আমার নিজের উপর গুরুত্ব দেই, এইরকম কিন্তু মানসিকতায় আজকের দিনে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি অবশ্যই এই সব নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে যাও, ধীরে 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 বেরিয়ে যাও এখান থেকে ফ্রেন্ড, তোমার এটাই করা উচিত। এবং হচ্ছে তুমি তোমার কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করো, কেরিয়ার নিয়ে তুমি ভাবো, এবং এই নেগেটিভ সাইড থেকে আস্তে আস্তে করে সব কিছু কাট করে করে বেরিয়ে যাও। যে জিনিসগুলো তোমার উপর প্রচুর হাবি হয়ে যাচ্ছে, নেগেটিভ মনে হচ্ছে বা তোমাকে ডাউনে নিয়ে চলে যাচ্ছে, যে সকল থিঙ্কিংগুলো ঘটনাগুলো যেগুলো তোমাকে বারবার কিন্তু পেন দিচ্ছে, সেইখান থেকে নিজেকে বের করে নিয়ে চলে যাও ফ্রেন্ড, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো, সেলফ লাভ করো, এই রকম কিন্তু তোমাকে করতে বলা হচ্ছে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। সে বলছে যে সে অবশ্যই ফ্রেন্ড সেলফ লাভ করার কথা বলছে, এবং সে নিজের উপর নিজেকে ফোকাস রেখেছে ইমোশনালিভাবে, কিন্তু আজকে ভাবনা চিন্তা করছে। সে বলছে যে আমি নিজেকে আগে বেটার বানাই, নিজেকে আগে আমি ঠিক করি, শুদ্ধ করা এক প্রকার, হ্যাঁ না, তারপর আমি তোমার কাছে ফিরবো বা ইমোশান নিয়ে আমি ভাববো। কারণ আজকের দিনে ওভারফ্লো হতে পারে ফ্রেন্ড, তুমি যদি কোনো ড্রিম দেখো, দেখবে তোমার প্রিয় মানুষটি জলে ভাসছে, কি জলে হেঁটে চলে যাচ্ছে, কি স্নান করছে। যদি তুমি দেখো এই ধরনের ড্রিম, তো শিওর থাকো এই ব্যক্তি কিন্তু
তোমার প্রতি ইমোশনালিভাবে প্রচুর হাবুডুবু খাচ্ছে এক প্রকার ভেবে নাও, এবং হচ্ছে তার ওভারফ্লো হচ্ছে এবং সে কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে, বা তাকে তুমি দেখতে পাচ্ছ যে আশপাশে জলাশয় রয়েছে, তো তোমাকে কিন্তু মনে করছে এবং ইমোশন তোমার প্রতি, প্রেম ভালোবাসা কিন্তু তোমার প্রতি রয়েছে, সে থেকেছে হয়তো অন্য কারোর সঙ্গে এই রকম, বা থাকতে হচ্ছে তাকে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও রয়েছে ওয়াটার এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, তুমি অপেক্ষায় বসে আছো, প্রচুর কষ্ট পাচ্ছ যে আর কারোর সঙ্গে আন্তরিকতা নেই, মানুষটা কবে ফিরবে, গোয়েদা ফ্লোতে তুমি ছেড়ে দিয়েছ, এবং তোমাকে এও বলা হচ্ছে যে তুমি কেরিয়ারের উপর ফোকাস করো, তোমার টাকা পয়সা হয়তো খুব জরুরি এই মুহূর্তে, সেটার উপর তোমাকে ফোকাস করতে বলা হচ্ছে, এবং তুমি প্রচুরভাবে অপেক্ষা করছো, একটা যেন মানুষটা কবে ফিরবে, কি হবে না হবে একটা অপেক্ষায় রয়েছে, এবং গোয়েদা ফ্লোতে ছেড়ে দিয়েছে। তোমাকে এটাও বলা হচ্ছে যে তুমি অপেক্ষায় থেকো না, ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, দেখবে অনেক কিছু বিষয় থাকে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, শুধু ধৈর্য ধরতে হবে। এবং হচ্ছে তোমার অর্থের উপর অবশ্যই, বা টাকা পয়সা কেরিয়ারের উপর, তুমি যদি জব বিজনেস করো তো সেখানে তোমাকে ফোকাস করতে বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।